একটা ছাত্রদের গুরুত্বপূর্ণ একটা কিতাব, ছাত্রদের উদ্দেশ্যে লেখা তালিমুল মুতাআল্লিম। ওই কিতাবটা শত শত বছর আগের লেখা। যখন উনি লেখেন তখন উনি বলতেছেন যে আমি দেখলাম যে ছাত্ররা খুব পরিশ্রম করে, শিক্ষকরাও পরিশ্রম করে, কিন্তু ছাত্র শিক্ষকের পরিশ্রমটা ব্যর্থ হয়ে যাইতেছে। ছাত্র শিক্ষকের পরিশ্রম যেন ব্যর্থ হয়ে না যায়, এই জন্য আমি নসিহামূলক পরামর্শমূলক একটা কিতাব লিখলাম, তালিমুল মুতাআল্লিম। এটা আমাদের শিক্ষকদের অনেকের কাছে থাকতে পারে, ওনারা হয়তো ওখান থেকে মাঝে মধ্যে তোমাদেরকে শেখাবেন। আর প্রতিদিন এসার পর তোমাদেরকে কিমাতুজ জামান ইনদাল উলামা, উলামায়ে কেরাম সময়কে কিভাবে দেখতেন, কিভাবে কাটাতেন, গুরুত্ব কিসের মতো দিতেন, শুধু এটা নিয়েই এই বইটা রচিত। আব্দুল বাত্তা আবু গুদ্দা রহমতুল্লাহ আলাইহির লেখা কিমাতুজ জামান ইনদাল উলামা, সময়ের মূল্য বুঝতেন চান। সফাতু মিন সবরিল উলামা, ইলম সাধনায় যারা কি কষ্ট করেছেন, কে কোন ধরনের কষ্ট করেছেন, এগুলো নিয়ে লেখা সফাতু মিন সবরিল উলামা। যুগে যুগে ছাত্রদের মেহনত যেন ব্যর্থ হয়ে না যায়, ছাত্র শিক্ষকদের মেহনত যেন ব্যর্থ হয়ে না যায়, এজন্য উলামায়ে কেরাম খুব খেয়াল রাখছেন। যুগের যারা মুরব্বী ছিলেন প্রত্যেকে এই বিষয়ে পর্যাপ্ত নির্দেশনা দিতেন। আদাবুল মুতাআল্লিমের মধ্যে পুরা বই তুমি যত কথা বলেছেন, যত সমস্যার সমাধান দিয়েছেন, সব কথাকে মাত্র 2টা বাক্যে নিয়ে আসছে। পুরা বইয়ের আলোচনায় কয়টা বাক্যে? 2টা বাক্যে। একটা হলো আফদালুল ইলমে ইলমুল হাল, আফদালুল ইলমে ইলমুল হাল, উত্তম ইলম হলো এখনকার করণীয় জানা। উত্তম ইলম কোনটা? এখনকার করণীয় জানা। প্রেজেন্ট টাইম ইজ দ্য বেস্ট টাইম, বর্তমান সময় সর্বোচ্চ সময়। যারা বর্তমানকে মূল্য দিবে না, এদের অতীত ভবিষ্যৎ কখনো মূল্যায়িত হবে না, সময় এদেরকে মূল্যবান বানাবে না। এজন্য আফদালুল ইলমে ইলমুল হাল, সর্বোত্তম ইলম কোনটা? এখনকার করণীয়, এখন আমি কি করব, এখন আলোচনা নসিহত হচ্ছে, এখন আমি কি করব? মনোযোগ দিয়ে শুনবো, কথাগুলা বুঝবো, মনে রাখার চেষ্টা করবো, কিছু নোট করব। এখন এটা উত্তম। আজানের সময় হয়ে গেল, আজান দিয়ে দিল, এখন আমি কি করব? সুন্দর করে ওযু করব, নামাজের প্রস্তুতি নিব, একামত দিল, এখন আমি কি করব? নামাজের জন্য পূর্ণ খুশু বিনয় নম্রতা নিয়ে আমি নামাজে দাঁড়িয়ে যাব। ক্লাস শেষ হয়ে গেল, খাবারের সময় হলো, এখন আমি কি করব? খাবার শেষ, এখন আমি কি করব? ঘুমানোর সময়, এখন আমি কি করব? প্রত্যেকটা সেকেন্ডে মুহূর্তে আমার করণীয় কি, এটা বুঝতে পারা হলো সর্বোত্তম ইলম। তাহলে তিনি কি বলেছেন? আফদালুল ইলমে ইলমুল হাল, সর্বোত্তম ইলম হলো এখনকার করণীয় বুঝতে পারা, এখনকার করণীয়। সর্বোত্তম আমল হলো আফজালুল আমালে হিফজুল হাল, সর্বোত্তম আমল হলো গুনাহ থেকে বাঁচা। সর্বোত্তম আমল কি বলো? আর সর্বোত্তম ইলম কোনটা? এখনকার করণীয় বুঝতে পারা, এখনকার করণীয়। আর সর্বোত্তম আমল হলো গুনাহ থেকে বেঁচে থাকা। এখন আমরা আসলে গুনাহ থেকে বেঁচে আছি কিনা, আমরা আসলে এখনকার করণীয় বুঝি কিনা? তোমাদের অনেকেরই এখন টিনেজার লাইফ বুঝো? 13 থেকে 19 পর্যন্ত মানুষের লাইফের এই টাইমটাকে বলে টিনেজার লাইফ। 13 থেকে 19 একজন মানুষ তার জীবনের যত বড় বড় দুর্ঘটনা এই বয়সে ঘটায়। আবার বড় মানুষ হওয়ার যে ফাউন্ডেশন, তাও এই বয়সে সে রোপণ করে। এই বয়স থেকে সে ফাউন্ডেশন গড়ে ওঠে। এজন্য একজন নবী হওয়ার আগে সমাজের সকল মানুষ এ কথা বলতে বাধ্য হয়েছিল যে তার মতো ভালো এবং জ্ঞানী আমাদের সমাজে আর নাই।
এটা হলো নবীদের বৈশিষ্ট্য। প্রত্যেক নবী, যিনি যে যুগে নবী ছিলেন, তার চেয়ে ভালো মানুষ, তার চেয়ে জ্ঞানী মানুষ, তার চেয়ে ভদ্র মানুষ, ভদ্র চরিত্রের মানুষ পৃথিবীতে আল্লাহ আরেকজন বানানি নাই। গায়রে নবীরা কখনো নবীদের মতো এত উন্নত মানের চরিত্রের অধিকারী হতে পারে না। নবী হবে 40 বছর পরে, কিন্তু আজকে জন্ম হলো একজন মানুষের, আজ থেকে 40 বছর পর্যন্ত এই মানুষটা সমাজে এমন কোনো কাজ করে নাই যে কাজ দ্বারা মানুষেরা তার ব্যাপারে কোনো বদনাম করতে পারে। এই জন্য প্রত্যেক নবী হওয়ার আগে সমাজের শ্রেষ্ঠ মানুষ ছিলেন। বলো, প্রত্যেক নবী হওয়ার আগে কি ছিলেন? ওই সমাজে নবীর চেয়ে জ্ঞানী কি আর কেউ ছিল? অসম্ভব। কেউ যদি মনে করে নবীর চেয়ে অমুক জ্ঞানী, তাহলে এটা কুফর হবে, তার ঈমান থাকবে। নবীর চেয়ে পৃথিবীতে কোনো মানুষ কখনোই জ্ঞানী হতে পারে, এটা অসম্ভব। হ্যাঁ, কেউ একটা সাইড বেশি বুঝতে পারে, কিন্তু সার্বিকভাবে নবীরাই কি সবচেয়ে বেশি জ্ঞানী। তাহলে প্রত্যেক নবী ওই সমাজের সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন এবং সবচেয়ে ভালো, ভদ্র, উত্তম চরিত্রের অধিকারী মানুষ ছিলেন কি ওই সমাজের নবী। নবীদের কাজ কি? নবীদের কাজ হলো একটা, মাখলুককে, মানুষকে আল্লাহমুখী করা। মানুষদেরকে ধরে ধরে কোথায় নিয়ে যাওয়া? আল্লাহর কাছে নিয়ে যাওয়া, মসজিদে নিয়ে আসা। তার একটা পরকাল আছে, তার একটা শেষ দিবস আছে, তার একটা কবর জগৎ আছে, নির্দিষ্ট একটা সময় তাকে ওখানে শুয়ে থাকতে হবে, ওখানে তার কিছু সুখ শান্তির বিষয় আছে, এটা তাকে বিশ্বাস করার বিষয় আছে। এই বিশ্বাসকে কেন্দ্র করে তার দুনিয়ার জীবনকে সে গঠন করতে হবে। প্রত্যেক নবীর সারা জীবনের মেহনতের বিষয় ছিল এই পরকাল, এই আল্লাহর কালাম, এই নবীদের প্রতি ঈমান, মানুষের আচরণ ভালো করা। এই জন্য দেখো, প্রত্যেক নবী যেহেতু তার সমাজের সবচেয়ে জ্ঞানী, প্রত্যেক নবী যেহেতু তার সমাজের সবচেয়ে ভালো মানুষ, অতএব আমরা যারা নবীর উত্তরসূরি, আমরা যারা ওয়ারাসাতুল আম্বিয়া, তাহলে আমাদেরকে কি হতে হবে? আমাদের সমাজের সবচেয়ে ভালো মানুষ হতে হবে। বলো, আমাদেরকে কি হতে হবে? আমাদের সমাজের সবচেয়ে ভালো মানুষ আমরা। আমার সমাজে আমি হতে হবে সবচেয়ে ভালো মানুষ। আমার সমাজের সবাই মিথ্যা বলবে, কেন? আমি কিন্তু মিথ্যা বলতে পারবো না। কেন? আমাকে কয়েকদিন পরে নবীদের রেখে যাওয়া কাজগুলো আঞ্জাম দিতে হবে। ওই কাজটা কিন্তু একজন স্কুলের ছেলে দিবেন, ওই কাজটা কিন্তু একজন কলেজের ছেলে দিবেন, একজন রিক্সাওয়ালা দিবেন, একজন গাড়ির ড্রাইভার দিবেন, একজন আরেকটা ব্যক্তি দিবে না। ওই নবীদের কাজটা একমাত্র আমাকেই আঞ্জাম দিতে হবে। অতএব একজন নবী হওয়ার আগে সমাজে যেমন তিনি বিখ্যাত ছিলেন, প্রখ্যাত ছিলেন, গ্রহণযোগ্য ছিলেন, বরণীয় ছিলেন, স্মরণীয় ছিলেন, ঠিক তেমনিভাবে প্রত্যেকটা তালিবুল ইলম, ছাত্র শিক্ষক, প্রত্যেককে এমন একটা জীবন গড়ে উঠতে হবে, গড়ে উঠাতে হবে, যার মাধ্যমে ওই ছাত্র, ওই শিক্ষক, ওই সমাজের হবে সবচেয়ে আলোচিত মানুষ, ভালো মানুষ, গ্রহণযোগ্য মানুষ, বরণীয় মানুষ, যার ব্যক্তিত্বের ব্যাপারে কেউ কখনো কোনো খারাপ কিছু বলতে পারবে না। এই জন্য হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ কার ওয়ারিস? নবীর ওয়ারিস। তাহলে নবীর ওয়ারিস, নবী হওয়ার আগে নবীদের যে খাসলাত, খেসাল ছিল, অভ্যাস ছিল, ঠিক একজন ছাত্র শিক্ষক হওয়ার আগে, মুআল্লিম হওয়ার আগে তাকে ওই অভ্যাসগুলোকে দিয়ে তাকে অভ্যস্ত হতে হবে, ওই গুণগুলো দিয়ে তাকে গুণান্বিত হতে হবে। এটা যদি হয়, তাহলে এই ছাত্র দিয়ে, এই শিক্ষক দিয়ে নবীদের তুরাসি রেখে যাওয়া কাজগুলো যথাযথভাবে আদায় করা সম্ভব। কিন্তু আমরা এখানে ব্যর্থ হয়ে যাই, আমাদের পুরো জিন্দিগি এখানে ব্যর্থ হয়ে যায়। আমরা যখন টিনেজার থাকি, আমরা যখন এক অবুঝ থাকি, হালকা বুঝি, কিছু বুঝি, সব বুঝি না, তখন কিন্তু আমাদের দ্বারা এমন কাজ সংঘটিত হয়ে যায়। যখন আমরা ভালো হয়ে যাই, বড় হয়ে যাই, তখন কিন্তু আমাদের ওই ছোট জীবনের কাজগুলো আমাদেরকে লজ্জিত করে, অপমানিত করে। একটা ঘটনা, একবার এক মাদ্রাসার ছাত্র মসজিদে নামাজ পড়াচ্ছিলেন। কি করতেছিলেন? নামাজ পড়াচ্ছিলেন। এক মুরব্বী অনেক কষ্টে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে ইমাম সাহেবকে আলাদা ডেকে বললেন যে, বাবা, তুমি কখনো আমাদের এই মসজিদে নামাজ পড়াই না, কারণ আমি এখানে নিয়মিত নামাজ পড়ি। কেন চাচা?
আসলে এখন তোমার কোনো দোষ নাই। তুমি যখন টিনেজার লাইফে ছিলা, প্রাপ্তবয়স্ক হয়েছ, কিন্তু শরীয়তের বুঝ তোমার তখনও আসেনি। তখন আমি দেখেছি তুমি একদিন কাঁচা দিয়ে, কাঁচা বুঝো তোমরা, আমাদের এলাকা বলে বুঝ দিয়ে, হ্যাঁ কাঁচা দিয়ে বুঝ দিয়ে তুমি গাছে উঠেছিলে। তুমি যতবার নামাজ পড়াও আর আমি যতবার একটু বেহাজারি নাম বলি, ততবার আমি কেবল দেখি তুমি কাঁচা দিয়ে গাছে উঠেছি। এখন আমার নামাজ হয় না। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তোমরা মনে করছো এটা বোধ হয় বাসওয়ালাকে বলছে, ড্রাইভারকে বলছে আস্তে চালাও, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না না, এটা ওনার চেয়েও আমার জন্য বেশি প্রযোজ্য। এই ছাত্রটা এই ঘটনা ঘটিয়েছিল, তার বয়স যখন টিনেজার ছিল, 13 থেকে 19-এর মধ্যে ছিল, 14-15 ছিল, তখন সে একদিন হয়তো খেলার ছলে, হাসির ছলে না বুঝে একবার গাছে উঠেছিল বেসতর হয়ে। কিন্তু সে যখন দাওরা পাশ করে, কামেল পাশ করে, অনার্স মাস্টার্স কমপ্লিট করে, আজহারে গিয়ে, মদিনায় গিয়ে বড় ডিগ্রি নিয়ে হাফেজ কামেল মুহাদ্দিস মুফাসসির সমাজে ফিরল, ওই একটি দুর্ঘটনা সারা জীবনের কান। এখন আর ওই মুরব্বী উনার পিছনে কি করতে পারে না, ইক্তেদা করতে পারে না। এখন আমরা বলতে পারি তাহলে কি তওবার কোনো দাম নাই? দাম আছে আল্লাহর কাছে, বান্দার কাছে দাম নেই। বান্দার কাছে তওবার খুব একটা দাম নেই, কারণ বান্দা তওবা দেখে না। আমি যে তওবা করছি তুমি দেখো, তুমি যে তওবা করছো আমি দেখি, এটা যে দেখে তার কাছে দাম। আমরা দেখি না, আমাদের কাছে ওর একটা দাম নেই। হয়তো আমরা একটু মুখটা সামলায় কথা বলি, কখনো বলতেও পারি না। আমরা বলছিলাম প্রত্যেক নবী হওয়ার আগে তাদের চরিত্র ছিল সর্বোন্নত। নবীদের চরিত্র কেমন ছিল? সর্বোন্নত। এত উন্নত মানের চরিত্রের অধিকারী কোনো মানুষ ওই সমাজে আরেকজন ছিল না। এত জ্ঞানী, এত বিদগ্ধ, এত বিচক্ষণ অন্য কোনো মানুষ ছিল না। এইভাবে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবীজি পর্যন্ত এই হাজার হাজার বছরে বেছে 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 কিছু কিছু মানুষকে নবী হওয়ার সুযোগ দিয়েছেন, নবী বানিয়ে মানুষের হেদায়েতের জন্য পৃথিবীকে পাঠিয়েছেন। আর সেই নবীদের ওয়ারিস কারা? কারা? আমরা। সেই নবীর ওয়ারিস আমি। লামি ওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, যে নবীগণ তোমাদেরকে কোনো টাকা পয়সার অ্যাকাউন্ট ব্যালেন্স রেখে যান নাই, যে নবীর ওয়ারিস হওয়ার সাথে সাথে তোমার অ্যাকাউন্টে 5 কোটি টাকা চলে আসবে মদিনা শরীফ থেকে, এমন কোনো সিস্টেম নবীরা রেখে যান নাই। ওয়াইনামা ইউয়ারিসুল ইলমা, আর তারা কি করছেন? ওয়ারাসুল ইলমা, তারা ওয়ারিস দিয়ে গেছেন কিকে? কোন বিষয়টাকে? ইলম। ইলমটাকে তারা তুলাসী সম্পদ হিসাবে রেখে গেছে। এখন আমরা যদি নবীদের ওই খেদমতের আঞ্জাম দিতে হয়, আমাদের জীবনটা কি 10 বছর পর থেকে গড়া শুরু করতে হবে না আজকের এখন থেকে? এই জন্য তালিমুল মুতাআল্লিমি কি বললেন? আফদালুল ইলমে, সর্বোত্তম ইলম কোনটা? এখনকার করণীয় বোঝা। বলো সর্বোত্তম ইলম কোনটা? আমি এখন সাদেসে পড়ি, আমি এখন আশারে পড়ি, আমি এখন আলেমে পড়ি, কোন ক্লাসে পড়ি, এখনকার করণীয় আমাকে এটা যদি বুঝতে পারি 10 বছর পরে, তাহলে মানুষের কাছে আমি স্মরণীয় হব, বরণীয় হব, গ্রহণযোগ্য হব। আমি যেটা বলবো সেটাই বিশ্বাস করবে সবাই, একদিকে আমি একদিকে, সবাই আমার দিকে আসবে, আমার কথাটাই বিচারে টিকবে। এখন আমরা যদি এলাকায় গিয়ে মিথ্যা কথা বলি, ছোট ভাইয়ের সামনে যদি বড় ভাই মিথ্যা কথা বলে, ছোট ভাইয়ের সামনে বড় ভাই যদি আব্বার পকেট থেকে টাকা চুরি করে, আম্মার বাসনের নিচ থেকে যদি টাকা চুরি করে, বিছানার নিচ থেকে যদি টাকা চুরি করে, ছোট ভাই দেখছে না? এই বড় ভাই যখন বড় হবে, মুক্তি হবে, মুহাদ্দিস হবে, ওই জেকার মতো চাচার মতো মনে হইবে না? ও বড় ভাই তো একটি দুর্ঘটনা সারা জীবনের কাম। এই জন্য যতবারই লেখা দেখবা, বাসে লেখা আছে না, এই সামনে রাস্তার পাশে ট্রাফিক সিগন্যালে ওখানে লেখা থাকে, হ্যাঁ, যে গতি কমান, জীবন বাঁচান। না, এটা তো ড্রাইভারকে বলে না, এটা যাত্রীকেও বলছে। যাত্রীর যদি বিবেক থাকে, গুনাহের গতি কমাও, নেকের জীবনটাকে বাঁচাও, আল্লাহর রাজি খুশির জীবনটাকে বাঁচাও, আল্লাহর বেরাজির জীবনটাকে গতিটা কমায় দাও, জিরো করে দাও।
আর আল্লাহওয়ালা হয়ে যায়, কোনো রব্বানি, তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও। তাহলে আমাদের বলো সর্বোত্তম এলেম কোনটা? সবাই কি বুঝছো আমার কথা? তাহলে সর্বোত্তম এলেম কোনটা? এখনকার করণীয় বুঝতে পারা। সবাই বলো সর্বোত্তম এলেম হলো এখনকার করণীয় বুঝতে পারা। সর্বোত্তম এলেম হলো, আর সর্বোত্তম আমল হলো গুনাহ থেকে বেঁচে থাকা। সর্বোত্তম আমল হলো গুনাহ থেকে বেঁচে থাকা। আমরা সকাল থেকে আবার ঘুমানো পর্যন্ত, ঘুম থেকে যখন উঠবো আবার যখন ঘুমাতে আসবো, এই পুরো সময় যেহেতু ঘুমানোর পরে কোনো শরীয়ত থাকে না, কারণ তখন মানুষ তো ঘুমানো থাকে। যতক্ষণ আমরা জাগনা থাকবো ততক্ষণ আমরা এই দুটো বাক্যকে যদি মনে রাখি, তাহলে তোমরা কি মনে করো আদর্শ মানুষ হওয়া যাবে না ইনশাআল্লাহ? এখন আমি তো অবুঝ, আমি তো ছোট মানুষ, আমি তো জানি না আমি যে 10 বছর পর অনেক বড় আলেম হব, আমি তো জানি না আমি যে 20 বছর পরে এই সমাজের প্রধান অতিথি হয়ে ওয়াজের মাহফিলে দাওয়াত পাবো। তুমি কি জানো তুমি 10 বছর পরে কি হবা? তুমি জানো? জানো না। কিন্তু তুমি একটা জিনিস জানো, তুমি নবীর ওয়ারিস। কি জানো বলো? তুমি বড় মুহাদ্দিস হবা কিনা, মুফতি হবা কিনা, পীর সাহেব হবা কিনা, এটা তুমি জানো না। তবে তুমি এটা জানো, আমি এটা জানি, আমি কার ওয়ারিস? অতএব নবীগণ নবুয়তের আগে তাদের জীবনকে যেইভাবে চালিয়েছিলেন, যখন শরীয়ত আসে নাই তখনও ওনাদের দ্বারা শরীয়ত বিরোধী কোনো কাজ ঘটে নাই। এই জন্য নবীদের শুধু ওহির জীবনটা অনুসরণীয় নয়, একজন নবীর পুরো জীবন অনুসরণ। একজন নবীর কি অনেক বোকা, শরীয়ত সম্পর্কে কম জানে, অজ্ঞ বলা যায়, তারা বলতে চায় যে নবীজির 40 বছর থেকে অনুসরণীয়। নাউজুবিল্লাহ, একেবারে শরীয়ত গর্হিত কথা। আমাদের নবীজি সহ সকল নবীর জন্ম থেকে একেবারে ইন্তেকাল পর্যন্ত সকল নবীর জীবনের পুরো অংশটা অনুসরণীয়। নবীদের পুরো জীবনটা কি হয়? নবুয়তের আগেও অনুসরণীয় হয়, নবুয়তের পরেও। কেন? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল আম্বিয়া মাসুমুন, সকল নবী নিষ্পাপ। সকল নবী ক্বাবলান নবুওয়া বাদান নবুওয়া, নবুয়তের আগে নবুয়তের পরে, মিনাল কাবায়ের ওয়াস সাগায়ের, সগীরা গুনাহ থেকে এবং কবিরা গুনাহ থেকে, সগীরা গুনাহ থেকে এবং কবিরা গুনাহ থেকে সকল নবী নিষ্পাপ। এদের কোনো কি নাই, কোনো গুনাহ। যার গুনাহ নাই সেই তো অনুসরণীয় হয়। অনুসরণীয় কে হয়? যার কোনো গুনাহ নাই। যার গুনাহ আছে সে কি অনুসরণীয় হয়? এই জন্য নবীদের জীবনের শুরু থেকে তারা অনুসরণীয়। এই জন্য আমাদেরকেও কি করতে হবে? নবীদের জীবনটাকে অনুসরণ করতে হবে। আর পুরা জীবনটা যেন আমরা সহজে অনুসরণ করতে পারি, এই জন্য তালিমুল মুতাআল্লিম লেখক তিনি আমাদেরকে দুটো বাক্য শিখিয়েছেন। আমাদের জীবনটা যেন আদর্শ জীবন হয়, আমাদের জীবনটা যেন সমাজের সেবার উপযুক্ত হয়, আমাদের জীবনটা যেন পথহারা মানুষকে পথের দিকে, হেদের দিকে আনতে পারে এমন জীবন হয়। এই জন্য দুটো বাক্য আমাদেরকে তিনি উপহার দিয়েছেন। 1 নম্বর বাক্য কি বলো? আফদালুল ইলমে, অর্থ কি? সর্বোত্তম এলেম হলো এখনকার করণীয়। আরেকটা বাক্য তিনি উপহার দিয়েছেন, সেটা কি? আফজালুল আমালে হিফজুল হাম, সর্বোত্তম আমল হলো গুনাহ থেকে বেঁচে থাকা। এই দুটো বাক্যকে আমরা যদি সামনে রাখতে পারি, তাহলে তুমি গ্রামের মাদ্রাসায় পড়ো আর শহরের মাদ্রাসায় পড়ো, আটকানো মাদ্রাসায় পড়ো আর গেট খোলা মাদ্রাসায় পড়ো, তুমি যেখানেই পড়ো তুমি নিজেকে নিয়ন্ত্রণ করা সহজ হবে। কারণ তুমি বুঝতে পেরেছো তুমি নবীদের ওয়ারিস। কার ওয়ারিস? অতএব গুনাহ করা যাবে, অতএব গুনাহ করা যাবে। অতএব এখনকার করণীয় বুঝে চলতে হবে, এখনকার করণীয় বুঝে চলতে হবে। এখন তুমি ঠিক করো, আজকে যে 24 ঘন্টা তোমার চলে গেল, তুমি কি প্রত্যেকটা সময়কার করণীয় বুঝে করেছিলা? কি ছুটে গেছে? তোমাদেরকে অনেককে ডায়েরি দেওয়া হয়েছে, যারা শুরুতে আসছো তোমাদেরকে ডায়েরি দেওয়া হয়েছে না? যাদের ডায়েরি নাই তারা একটা নোটবুক কিনবা।
কিনে আজকের জীবনী লিখবা, আত্মজীবনী, এটাকে বলে রোজনামসা। আমি আজকের আমিটা কেমন, আজকে আমি কয়টা ভালো কাজ করেছি, কয়টা দোষ করেছি, আগামীকালকে খারাপ কাজগুলো করব না, ভালো কাজগুলো ধরে। আত্মজীবনী, তোমার আত্মজীবনী তুমি লেখো। উপরে তারিখ, আজকে তোমার বিশেষ কিছু ভালো কাজ, তোমার কাছে খারাপ লাগা তোমার কিছু খারাপ কাজ, অথবা অন্যের যে আচরণটা তোমার কাছে খারাপ লেগেছে সেই কাজটা তুমি নোট করো। কত 2-4 লাইন, 5 লাইন, 7 লাইন, এইভাবে তুমি বছর শেষে দেখবা যখন তুমি 365 দিনের মধ্যে যদি 300 দিনেরটাও যদি নোট করতে পারো, দেখবা তোমার জীবনটা এত সুন্দর, এত পরামর্শমূলক হয়েছে, যেটা তুমি আরেকজনকে পেশ করতে পারবা। এটা হলো আত্মসমালোচনা। হাদিস শরীফে এসেছে, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমরা তোমাদের কাছে হিসাব চাওয়ার আগে তোমরা নিজের হিসাব নিজেরা। অল্প একটু আলোচনার সময় আমরা কি কি শিখলাম, তোমরা একজন আরেকজনকে একটু বলো তো তোমরা কি শিখছো। আমি যে তোমাদেরকে পড়ার টেবিল থেকে উঠে নিয়ে আসলাম, কি শিখেছো তোমরা একজন আরেকজনকে বলো যে আমি এটা শিখছি। একজন আরেকজনকে বলো, হ্যাঁ, দুইজন মুখোমুখি হয়ে বসো, কি শিখেছো, কার কি আবার মনে আছে দেখো। সবার হয়েছে, জিজ্ঞাসা করলে বলতে পারবা। তাহলে আমরা এখন থেকে নবীদের ওয়ারিস, এই আত্মপরিচয় ধারণ করলাম। এখন তুমি ঠিক করো তোমার নামাজটা কেমন হওয়া উচিত, তুমি ঠিক করো তোমার চলাফেরা কেমন হওয়া উচিত। তুমি তো একজনের ক্ষতি করো, এবার তুমি ঠিক করো তোমার এটা ঠিক আছে কিনা। তুমি যখন খেতে বসো তুমি নবীর ওয়ারিসের মতো ভদ্র হচ্ছ কিনা, নাকি সবসময় বড় মাছ আমাকে দিতে হবে, সবার আগে আমাকে দিতে হবে। এই যে কিছু মানসিকতার কারণে সুন্দর একটা পরিবেশ নষ্ট হয়ে যায়। তুমি যতটুকু খাবার খেতে পারবা ততটুকু খাবার নিবা। কারণ আফজালুল ইলমে ইলমুল হাক, আফজালুল ইলমে, আমি যখন খাবার নিব তখন আমার উত্তম জ্ঞান কি, কতটুকু খেতে পারবো সেটা বুঝে খাবার নিব, প্রয়োজনে আবার নিব। কিন্তু বেশি নিয়ে আমরা কি করব না, নষ্ট করব। খাবারের আগে আমরা তরকারি চেক করবো, এই তরকারি আমি খেতে পারবো কিনা। অনেক সময় সব তরকারি সবাই সমান খেতে পারবে, এটা দোষের কিছু না। এটা এক একজনের কারণে এক একজনের কাছে এক এক রকম লাগতে পারে। তুমি জানো তুমি সবজি কম খাও, তাহলে বেশি ভাত কেন নিলে? ঠিক আছে, ভাত বেশি নিয়েছো, হয়ে গেছে ভুলে, এখন তুমি কি করবা, বালতিতে ফেলবা? আমরা বলে দিয়েছি কারো ভাত যদি উচ্ছিষ্ট হয়, তরকারি ফেলতে হয়, তাহলে নিচে যাও, অফিসে গিয়ে ওখানে বলবা যে আমি ভাত ফেলবো, সেখান থেকে একটা পলিথিন দিবে, তোমরা সেখানে ফেলবা। কারণ এখানে যদি ভাত ফেলো, এখানে তো মানুষ থাকে, পড়ে, এটা দুর্গন্ধ আসবে না, তোমাদের সবার কাছে খারাপ লাগবে না বিষয়টা। এই জন্য আমাদের নিচের ম্যানেজমেন্ট অফিসে এসে আমাদেরকে একটা পলিথিন নিয়ে সেখানে ভাত ফেলতে হবে। ওই ভাতটা আমরা আমাদের যে ড্রাম আছে মুখ বেঁধে ওখানে ফেলে দিই। এটা হলো আফজালুল ইলমে ইলমুল হাক। আমার ভাত উচ্ছিষ্ট, এখন আমি কি করবো, এটা আমাকে জানতে হবে। একটা বাড়ি, একটা বাসা, একটা রুম, এগুলো আমাদের কাছে আমার, এগুলো কি আমাদের কাছে। অতএব আমি সুইচটা এমনভাবে চাপবো না যে নষ্ট হয়ে যায়। অনেক সময় দেখা যায় তোমরা তোমাদের যে সসপ্যান, এটা আমাদের সেই যে রেলিং আছে এসএসের, এটার উপরে দিয়ে নামাও তোমরা। চিন্তা করো 3 বেলায় যদি 20টা সসপ্যান এভাবে নামে, 1 বছরে তো এটা ক্ষয় হয়ে যাবে। ভাবছো কখনো কি যে কোনো সৃষ্টির ক্ষয় লয় আছে কিনা? সৃষ্টির বৈশিষ্ট্য কি, এটা ক্ষয় আছে, লয় আছে, শেষ আছে। এখন আমরা সবাই মিলে যদি এত লক্ষ টাকার রেলিংটাকে এভাবে সসপ্যান নামাতে নামাতে নষ্ট করে দিই, তাহলে আমরা কি বাড়িওয়ালার আমানত রক্ষা করলাম না নষ্ট করলাম? আমানত নষ্ট করা কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা, অনেক বড় গুনাহ।
তুমি হয়তো জানো না যে তুমি আমানত নষ্ট করতেছো, অনেক তুমি গুনাহ করতেছো, এলেম অর্জন করতেছো। তোমার মধ্যে জ্ঞান যাবে কিন্তু এলেম যাবে না। অনেক কিছু জানতে পারবে কিন্তু নিজেকে সাজাতে পারবে। কোনো মানুষ যদি গুনাহ করে তার মধ্যে আর এলেম যায় না। এলেমের 1 নম্বর শর্ত কি? গুনাহমুক্ত থাকা। এই জন্য উনি বলেছেন আফজালুল আমালে হেফজুল হাল, সর্বোত্তম আমল হলো তুমি এখন গুনাহ করবে। সর্বোত্তম আমল কি? তুমি এখন যে গুনাহ করে সে কি এলেম পায়? বলো, সে জ্ঞান পায়। জ্ঞান হিন্দুও পায়, বৌদ্ধও পায়, খ্রিস্টানও পায়, রবি ঠাকুরও পায়, সবাই পায়, কিন্তু এলেম সবাই পায়। এলেম আল্লাহর পক্ষ থেকে একটা নূর, এটা যারা গুনাহমুক্ত থাকে তাদেরকে আল্লাহ তাআলা দান করে। এজন্য আমরা হাসতে হাসতে যেন কখনো কি গুনাহ না করি। তাহলে আমরা যে বাসায় থাকি, যে রুমে থাকি, ওই রুমের সব জিনিস আমাদের কাছে আমানত। কিছু হলো মাদ্রাসার আসবাব আমাদের কাছে আমানত, আর কিছু আছে বাড়িওয়ালাদের আমানত। আমরা কারো আমানত নষ্ট করবো না। যদি নষ্ট করি তাহলে আমি এলেম পাবো না, যদি নষ্ট করি তাহলে আমি এলেম পাবো না। আমি নবীদের ওয়ারিস হতে পারবো না। নবীদের ওয়ারিস হতে হলে আমাকে গুনাহমুক্ত থাকতে হবে, আমানত রক্ষা করতে হবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানতকে যথাস্থানে পৌঁছে দিতে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন। এজন্য আমরা যেখানে থাকবো কারো ক্ষতি করব না, কারো ক্ষতি করব না। আমরা কেউ কারো গায়ে হাত তুলব না, কেউ কোনো ছাত্র কোনো ছাত্রের গায়ে কি হাত তুলব না। কেউ যদি অন্যায় করে আমরা শিক্ষককে বলবো এ হুজুর অমুকের আচরণটা আমার কাছে খারাপ লেগেছে। এবং বিচার দেওয়ার ভাষাটা যেন আমরা শিখি, যে কিভাবে একজন ছাত্র ভাইকে ওস্তাদের কাছে পেশ করব। যদি পারি নিজে বুঝে তাকে হেদায়েত করব, যে ভাই তুমি যেটা করছো ঠিক হয় নাই, আমি কষ্ট পেয়েছি, আর কখনো করব। এবার বলবো না, কিন্তু আবার যদি কখনো করো তাহলে হুজুর কাছে কিন্তু বলবো তুমি তাকে। আর যদি অসহ্য করে, তোমার শারীরিক ক্ষতি হয়, তাহলে তো সাথে সাথে উস্তাদকে জানাই দিবা, উস্তাদকে জানাই দিবা হুজুর এই যে সে আমাদের পড়ার ক্ষতি করতেছে, আমাদের ঘুমানোর ক্ষতি করতেছে। আমি তোমাকে পরিচয় বলে দিলাম তুমি নবীর ওয়ারিস, তাহলে কি তুমি ঘুমানোর সময় কথা বলতে পারো? কি যে নবীর ওয়ারিস সে কি ঘুমানোর সময় কথা বলবে? নাকি আয়াতুল কুরসি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বিভিন্ন দোয়া সাইগুল পড়ে শুয়ে যাবে? তোমার দেখো ইসলাম কত সুন্দর, কত সহজ। কোনো মুমিন যদি ঘুমানোর সময় দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায়, তেলাওয়াত করতে করতে ঘুমায়, সে যতক্ষণ ঘুমাবে ততক্ষণ দরুদ পড়ার সওয়াব পাবে। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ দরুদ তেলাওয়াতের সময় কোনটা বলো? ওযু করে ঘুমাবো, কারণ আমি এখন 5 মিনিট তেলাওয়াত করবো, ঘুমাবো 4 ঘন্টা, 4 ঘন্টা তেলাওয়াতের সওয়াব। আমরা কেউ তো 4 ঘন্টা মনোযোগ দিয়ে পড়িনি। কি তেলাওয়াত করছো কেউ জীবনে 4 ঘন্টা? অনেক কঠিন, কিন্তু তেলাওয়াত করা অনেক কঠিন। তোমরা তো হাফেজ, তোমরা তো আমার আরো ভালো বুঝো। এখন বিনা পরিশ্রমে তুমি 4-5 ঘন্টা, আবার গজল করে যখন ঘুমাবা, দিনের বেলা যখন তোমরা ঘুমাও তখন আবার কি করবা? দোয়া পড়ে ঘুমাবা, দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাও। 2 ঘন্টা ঘুমাবা, মানে 2 ঘন্টা তুমি কি করছো? দরুদ শরীফ পড়ছো। দেখো বলে না, রাজার হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। মুমিন ঘুমাইলেও সওয়াব, জাগ না থাকলেও সওয়াব। জাগ না থাকলে ইবাদতের সওয়াব, ঘুমাইলে ইবাদতের নিয়তের কারণে ইবাদতের সওয়াব। এজন্য আমরা চেষ্টা করব আমাদের জীবনটা যেন সুন্দর হয়। কি হয়? ইবাদতে সমৃদ্ধ হয়, ইবাদতে সমৃদ্ধ। আর মনে রাখবা, যাদের ইবাদত যত বেশি কবুল হবে তার আদত তত বেশি সুন্দর হবে। ইবাদত মানুষের আদতকে কি করে? ইবাদত বন্দিগি মানুষের আদত অভ্যাসকে কি করে? সুন্দর করে। এজন্য যার ইবাদত যত সুন্দর তার আদত অভ্যাস তত সুন্দর। যখনই দেখবা তোমার অভ্যাস ভালো হচ্ছে, মনে করবা যে তোমার ইবাদত গুলো কবুল হচ্ছে, তোমার ইলম অর্জন কবুল হচ্ছে, তোমার নামাজ কবুল হচ্ছে, তোমার জিকির কবুল হচ্ছে, কারণ তোমার আচরণ ভালো হচ্ছে। যখনই তোমার আচরণ ভালো হবে মনে করবা তোমার ইবাদত ভালো হচ্ছে, কারণ ইবাদত বন্দেগী মানুষের আদত অভ্যাসকে গুছায় দেয়। ইবাদত বন্দেগী কি করে? মানুষের আদত অভ্যাসকে। এজন্য আমার নামাজ হলো কিনা, আমার জিকির হলো কিনা, আমি যা ইবাদত করলাম এগুলো হলো কিনা বুঝবো কিসের মাধ্যমে? আচরণের মাধ্যমে, আদতের মাধ্যমে, অভ্যাসের মাধ্যমে। আমার অভ্যাসটা এখন ভালো হচ্ছে কিনা। দুইজনে যখন ঝগড়া করো দেখো তোমার অভ্যাসটা এখন কি হয়। তোর অকুল আসিয়াও বেআবদিহা, বস্তু চেনা যায় তার বিপরীত মেরুতে গেলে। বস্তু চেনা যায় কোথায় গেলে? হ্যাঁ,
বিপরীতে গেলে, যেমন কোনো মানুষের আচরণ কখনো চা স্টলে দাওয়াত দিয়ে তার আচরণ চেনা যায়, তোমার আচরণ চেনা যাবে তোমার সাথে যখন আমার ঝগড়া হবে, তখন তুমি বুঝবে আমি কেমন। তুমি আমাকে গালি দিয়েছো, আমি তোমাকে গালি দিই কিনা, তুমি আমাকে আঘাত করেছো, আমি তোমাকে আঘাত করি কিনা, তুমি আমার ক্ষতি করেছো, আমি তোমার ক্ষতি করি কিনা, এটারও আদব যাচাইয়ের জায়গা। তাহলে বিরোধের সময় মানুষের অভ্যাস যাচাই হয়। কিসের সময় বলো? বিরোধের সময়, দ্বন্দ্বের সময়, ঝগড়ার সময়। অনেক সময় দেখা যায় দুই ছাত্র ঝগড়া করে, মানুষ এবার ঝগড়া করাটা স্বাভাবিক, কিন্তু আত্মবোধে ভুলে যাওয়া এটা কিন্তু অস্বাভাবিক। তুমি না নবীর ওয়ারিস, তুমি তো নবীর ওয়ারিস, তুমি ঝগড়া করছো, তাইলে গুনাহ করলা কেন? হ্যাঁ, তুমি অন্যায় ভাবে দাবি চাপা রাখো, অন্যায় ভাবে যে কাজটা তোমার প্রতিপক্ষ করে নাই সেটাকেও তার উপর চাপিয়ে দিচ্ছ কেন? তুমি যে ভালো কাজটা করো নাই সেটার দাবি করছো কেন? এভাবে কিন্তু আমরা আমাদের ছোট্ট ছোট্ট জীবনে বড় হওয়ার ফাউন্ডেশন গুলো আমরা নষ্ট করে ফেলি। কেউ ভিড় কেউ নষ্ট করে ফেলি। যে বিল্ডিং যত বড়, ওই বিল্ডিং এর ফাউন্ডেশন তত কম, কম না বেশি? একটা বিল্ডিং যত উপরে উঠবে, ওই বিল্ডিং এর ভিত্তি কি তত কম নিচে নামবে না তত বেশি ভিতরে যাবে? যেমন মনে করো আমাদের এই বিল্ডিংটা 6 তলা, এটা মাটির নিচে বেস, বুঝেনি তোমরা? বেস, পিলারের গোড়া আছে না, এটাকে বলে বেস। এটা যদি 6 তলা হয় তাহলে প্রত্যেকটা পিলারের গোড়া থেকে চারিদিকে 6 ফিট 6 ফিট করে দিতে হবে। এদিকে 6 ফিট বেস, এদিকে 6 ফিট বেস, সামনে পিছনে ডানে বামে চারপাশে কি 6 ফিট করে বেস দিতে হবে, এবং 1-1.5 ফুট করে মোটা বেস দিতে হবে। এভাবে 6 ফিট করে দিতে হবে। এভাবে জমিনের নিচে অনেকটা যেতে হবে। এখানে যে খরচটা হয় এটা দিয়ে কয়েকতলা করা যায়, কি করা যায় না? এজন্য যখন কোনো নতুন বিল্ডিং তৈরি হয় দেখবা যে বেস কিভাবে নেয়, ভিত্তি কিভাবে নেয়। যে বিল্ডিং যত বেশি উপরে উঠার গিয়া ওই বিল্ডিংকে তত নিচে নিতে হয়। যে আমাদের এই পূর্ব পাশের আর পশ্চিম পাশের বিল্ডিং, এগুলো এক একটা 10 তলা হবে। কয় তলা হবে? 10 তলা। এগুলো এক একটা 100 ফিট নিচে নেওয়া হয়েছে। কত ফিট? তাহলে মনে করো 10 তলা মানে কত ফিট জানো না? এক তলা হলো 10 ফিট। এই যে আমাদের এই ফ্লোর থেকে ছাদ 10 ফিট, এটা মাপা 10 ফিট। সাধারণত 10 ফিট হয়। অনেক সময় হাইয়েস্ট বিল্ডিং আরো 20-25 তলা হলে এটাকে 9 ফিট বা 9.5 ফিট করা হয়, কিন্তু স্বাভাবিক বিল্ডিং গুলো কত ফিট হয়? 10 ফিট। তাহলে 10 তলা কত ফিট উঠবে? জমিনের উপরে কত ফিট? 100 ফিট যদি উপরে উঠতে হয় তাকে 100 ফিট নিচে যেতে হয়েছে পাইপিং করে, এরপরে বিশাল বেস করা হয়েছে। এই উদাহরণটা নবীজি হাদিসে এভাবে দিলেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয় হবে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবে। তাহলে তুমি যত বেশি মর্যাদার অধিকারী হতে চাও তোমাকে তত বেশি বিনয়ী হতে হবে। কি হতে হবে? আর বিনয় কাকে বলে? অন্যকে নিজের চেয়ে ভালো মনে করা। বিনয় কাকে বলে? চুপচাপ থাকা, মাথা নিচের দিকে রাখা, হাত জোড় করে বসা, এইভাবে বসে থাকা, এটার নাম বিনয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে এক যুবকের চুপ করে বসে গেছে, মাথা নিচের দিকে। জিজ্ঞাসা করলো ও কি হলো? ও খুব বিনয়। এটাকে বিনয় বলে নাকি? এটাকে কি বিনয় বলে? বিনয় কাকে বলে? বলো, বিনয় কাকে বলে? অন্যকে নিজের চেয়ে ভালো মনে করা। বলো, বিনয় কাকে বলে? অন্যকে নিজের চেয়ে। তাহলে তুমি মনে করতে হবে তোমার মাদ্রাসার, তোমার ক্লাসের প্রত্যেকটা ছাত্র তোমার চেয়ে ভালো আল্লাহওয়ালা। আমি জানি না, আমি দেখি না, তারপরে সে ভালো। অতএব সে যেহেতু ভালো, আমি তার সাথে কখনো খারাপ আচরণ করব। তাইলে এখন একজন আরেকজনকে কষ্ট দেয় কিভাবে? একজন আরেকজনের জিনিস ধরে কিভাবে? একজন আরেকজনের খারাপ করে কিভাবে? এই জন্য আমরা যেহেতু নবীর ওয়ারিস, আমাদের মধ্যে বিনয় থাকতে হবে। বলো, কি থাকতে হবে? মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। বিল্ডিং যদি 100 ফিট উপরে উঠাতে হয় 100 ফিট আগে নিচে নামতে হবে, তারপরে উপরে উঠতে হবে। তাহলে তুমি যত বেশি মর্যাদার অধিকারী হতে চাও তোমাকে তত বেশি বিনয়ী হতে হবে। অন্যের সুবিধাকে গুরুত্ব দেওয়া, এটা বিনয়ের একটা স্বরূপ, একটা রূপ। অন্যের সুবিধাকে অগ্রাধিকার দেওয়া। অন্যের সুবিধাকে কি দেওয়া? প্যানের নিচে কে বসবে? মসজিদে গেলে দেখা যায়, এলাকার মসজিদে ঢুকে আগে দেখে আর আমি ফ্যানের নিচে দাঁড়াবো, আর কেউ দাঁড়ানো দরকার নাই। এটার নাম বিনয়? এটার নাম বিনয়? পুরো মসজিদে তো বাতাস তো লাগবেই,
এসি চলে তো সব জায়গায় লাগে, তো ফ্যানের নিচে একটু বেশি লাগে। এই বেশিটার জন্য আমরা অনেক সময় বেইনসাফ করি, আমরা বিনয় ভুলে যাই। তাহলে বিনয়ের একটা অর্থ কি? বিনয় কাকে বলে বলো? অন্যকে নিজের চেয়ে ভালো মনে করা, অন্যের সুবিধাকে নিজের চেয়ে অগ্রগণ্য করা, অন্যের সুবিধাকে নিজের চেয়ে। দস্তরখান কে উঠাবে? রুটিন, তালিকা, সময়, বাদ, কত কিছু লাগে, তাই না? কে উঠাবে আজকে দস্তরখান? কে আনবে আজকের খাবার? কে ধুইবে আজকের সসপ্যান? কে ধুইবে আজকের কাপড়? কে মুছবে প্যান্ট? কে দিবে ঝাড়ু? যারা রুটিন ভিত্তিক নিয়মিত করো, আল্লাহ তাআলা তোমাদেরকে রুটিন ভিত্তিক বরকত দান করবে। আর যারা রুটিন ছাড়া প্রতিদিন করো, তারা নিয়মের বাইরে অগণিত রহমত বরকত পাবে। এজন্য রুটিনটা মূলত ফাঁকিবাজদের, বিনয়ীদের জন্য। রুটিনটা কার জন্য? ফাঁকিবাজ, করতে চায় না, তার জন্য রুটিন। আমার জন্য কি? রুটিন ছাড়া আমি প্রতিদিন করব, আমি প্রতিদিন করবো, প্রতিদিন রুম ঝাড়ু দিব, প্রতিদিন বাথরুম পরিষ্কার করবো, প্রতিদিন রুম পরিষ্কার করবো, দস্তরখান মুছবো, দস্তরখান ধুইব, চসপেন ধুইব। কি হয়েছে? এই আধা ঘন্টাই তো হয়। এই সব কাজ কতক্ষণে হয়? দস্তরখান, বাটানা, বন্টন করা, ধোয়া, সব কতক্ষণ? 30-35 মিনিট না? এই 30-35 মিনিট আমি তো পড়ি না। হয়তো পড়বো, আমরা খেদমত করবো, হয়তো পড়বো, বলো হয়তো পড়বো। তোমরা প্রত্যেকে টার্গেট করো যে টুকরা সময়ে কি করবা তুমি? টুকরা সময়, পৃথিবীর অনেক বড় বড় মনীষী তাদের জীবনে টুকরা সময়ে বিশাল বিশাল সংকলন করেছে। টুকরা সময় কাকে বলে? যেমন মনে করো আমরা তোমাদেরকে সকাল 7:30টায় ঘুম থেকে উঠাই, 7:30টায় ঘুম থেকে উঠে লোকাল বাসের মতো আস্তে আস্তে উঠছে, বসছে, যায় তো যায় না, ধরে তো ধরে না, লড়ে তো লড়ে না। এটা একটা গতি আমাদের, এটা দোষের কিছু না, কারণ ঘুম থেকে উঠলে আমরা একটু মুড অফ থাকি, আমরা স্বাভাবিক চলতে পারি। কিন্তু কেউ যদি এখান থেকে বড় কিছু হতে চায়, যে আমি আসলে সেরা মানুষ হব, তাকে কিন্তু এই গতি নিয়ে চললে হবে না। সে ঘুম থেকে দ্রুত উঠে চেহারা মুছে, চোখ মুছে, ওযু ইস্তেঞ্জা করে সকালবেলায় পারলে গোসল করে চলে আসবে, গোসলের কাম শেষ। যেই গোসলের নামে দুপুরে 1 ঘন্টা সময় বসে থাকতে হয়, সকালবেলা বাথরুম খালি থাকে, ওই একদল ও ঘুমানো গুরু আসতে আসতে আমার গোসল শেষ। গোসল করে আমি সোজা ক্লাসে চলে আসবো, এসে দেখি আরো 10 মিনিট আছে। তাহলে আমি টুকরা সময় ঠিক করি যে আমি টুকরা সময়ে, আমি যদি ইংরেজি কম পারি, আমি ইংলিশের এই শব্দার্থগুলো পড়বো, টেন্স পড়বো, ভয়েস পড়বো, ন্যারেশন পড়বো, পার্টস অফ স্পিচ পড়বো, আমার সিন আনসিন যে প্যারাগ্রাফ আছে আমি এগুলো পড়বো, এগুলো পড়বো, এটা পড়বো, এটা পড়বো। শুধু টুকরা সময়কে কাজে লাগাও, দেখবা একজন ছাত্র ডেইলি মিনিমাম 2.5 ঘন্টার বেশি টুকরা সময়কে কাজে লাগাতে হবে। কত ঘন্টা? 2.5 ঘন্টা। এই যে 7:30 থেকে 8:30 কাজ হলো একটা, শুধু খাওয়া। কয় কাজ? খাওয়া। তুমি এটা মধ্যে গোসল ঢুকিয়ে দাও, খাও ঠিক করে, এরপরে দেখবা আরো 1/2 ঘন্টা তোমার উদ্বৃত্ত। এই 1/2 ঘন্টা তুমি ভোকাবুলারি পড়ো, মাসাদেরুল কোরআন পড়ো, তুমি নাও পড়ো, সরফ পড়ো, আরবি সাহিত্য পড়ো, তোমার বোর্ড বই পড়ো, যেটা আছে তুমি একটা কিছু পড়ো, তুমি যেটা দুর্বল সেটা করো, তুমি গণিতে দুর্বল গণিত করো, ইংরেজিতে দুর্বল ইংরেজি পড়ো, সরফে দুর্বল সরফ পড়ো। শুধু টুকরা সময়টা কাজে লাগাও। এটা কিন্তু আত্মশাসনে হবে, এটা প্রাতিষ্ঠানিক শাসনে হবে না। কারণ প্রতিষ্ঠানে এখন আছে খাবার কথা, এখন পড়ার কথা নাই। এখন তুমি যদি না পড়ো, কেউ তোমাকে বলবে না এই পড়ো না কেন। কি বলবে? পড়ার সময়, খাবারের সময় কেউ কি তোমাকে বলে এই পড়ো না কেন? এটা হলো আত্মশাসন। আমি নিজেকে প্রতিষ্ঠা করব, নিজেকে আমি শাসন করব। এই জন্য আমি খাবারের সময়, ঘুমের সময় ঠিকমতো ঘুমাবো। ঘুম থেকে উঠে তাড়াতাড়ি গোসল করে, সাবান দিয়ে গোসল করে, পরিপাটি হয়ে ক্লাসে সেজে গুজে এসে সুযোগ পেলে পড়তে বসবো। মনে করো 20 মিনিট পাইলাম। দুপুরে খাবারের সময় 1/2 ঘন্টা, তোমরা কেউ তো 1/2 ঘন্টা খাও না, খাও সর্বোচ্চ 10 মিনিট, 15 মিনিট, আরো আছে 15 মিনিট, আরো 1 ঘন্টা গোসল করে দিই। গোসল তো সকালেই শেষ, এই 1 ঘন্টা এবার ঘুমে গিয়ে ঘুমায় পড়ো। দেখছো কত সময়? বিকেলবেলা সবাই ঘুরবে, কিন্তু যারা মনীষী হবে এরা ঘুরবে না। যারা বড় কিছু হতে চায় এরা ঘুরবে না। সবাই ঘুরবে, ওই যারা বিকালে ঘুরবে এরা কামেল পাশের পরে চাকরির জন্য ঘুরবে। এই ঘোরার সঙ্গে সঙ্গে ওনার আজীবন থাকবে, উনি শিক্ষকতা করা, বিকালে ঘুরবে, এলো ঘুরা পাঠতে, শুধু ঘুরবে, বিকালে ঘুরবে, সকালে ঘুরবে। উনি না ঘুরলে মাথা খারাপ হয়ে যায়। আরেকজন ছাত্র আছে পড়ে না পারলে মাথা খারাপ হয়ে যায়। যারা এই ঘুরে পাঠটি, এরা আজীবন ঘুরবে, চাকরির জন্য ঘুরবে, জায়গায় জায়গায় ঘুরবে, শুধু ঘুরবে। আর যারা বসে থাকবে এদের চাকরি হবে না,
চাকরি খুঁজবে না, চাকরিওয়ালারা এদিন পিছিয়ে পিছিয়ে ঘুরবে যে ভাই তুমি আমাদের মাদ্রাসায় আসলে। আগের যুগে হইতো ওই সে ছাত্ররা যখন কামেল পাস করতো, বাজার পাস করতো, যাওয়ার সময় প্রিন্সিপাল ডাক দিত যে বাবা তুমি অন্য কোথাও চাকরির আবেদন করিও, আমরা কিন্তু তোমাকে রেখে দিব। বলো এটা কি খুব গর্বের আনন্দের বিষয় না? যে আমার শিক্ষক আমাকে বলতেছে তুমি আমার এখানে থেকে যাবা, এটা তো অনেক বড় কৃতিত্বপূর্ণ কাজ। কিন্তু এটা তো সবাই হবে না, দুই একজন হবে, দুই একজন তুমি হও। অমুকে যদি পারে তুমি পারো না কেন? একই বাবুর্চির খাবার খাও, একই ডেকের খাবার খাও, একজনের রোলায় এক আরেকজনের রোলায় শেষ। হ্যাঁ, কারণ কি? ওই যে দেখো, তুমি খেয়াল করে দেখো, ওই ছেলে প্রতিদিনের পড়া প্রতিদিন করছে। আফদালুল ইলমে এখনকার করেনি 8 বিষয়ের পড়া, আজকে 8 বিষয় আজকেই শিখতে হবে, আজকেই শিখতে হবে। সময় থাকলে সামনের পড়াটা একটু দেখে রাখবো, সময় থাকলে পিছনের পড়া যেটা ছুটে গেছে সেটা একটু দেখে রাখবো, সময় থাকলে একজন উস্তাদের কাছে গিয়ে আলাদা করবো। এত ছাত্র, একজন ছাত্র আমার কাছে একটু যায় কিছু পড়ো না, জিজ্ঞাসা করেন হুজুর একটু পারি না, একটু বলে দেন। কত ভালো লাগে একটা ছাত্র যদি জিজ্ঞাসা করে, আমরা যদি নাও পারি ওর উত্তর, তাও তো ভালো লাগে না। একটা তলেব আছে মাদ্রাসা, একটা তলেব আছে, কত গবেষক শিক্ষক আমাদের বসে রয়েছে, তোমাদের ওস্তাদরা সারাদিন তোমাদের সামনে বসে থাকে, কয়জন ছাত্র বুঝে নাও। এখন আমাদের প্রশ্ন হলো, খাবারের লাইন, খাবার নেওয়ার জন্য তো খুব একটা বলা লাগে না। বিশেষ যেদিন বিরিয়ানি হয় সেদিন তো আগ থেকে জিহ্বারে ঝেড়ে মুড়ে পরিষ্কার করে আশেপাশে যেন কোনো ব্রেকেট বেড়া না থাকে, একবারে পিন কত নীরবতা, লাইন আগ থেকে খাড়া, সবাই অ্যাটেনশন, চোখ পুরা ব্যাগের দিকে, কিভাবে আসতেছে, কিভাবে আমার হবে। আমি বলতেছি এই যে তোমার খাবারের তসফেনের প্রতি তোমার যে আকর্ষণ, এই আকর্ষণটা যদি বইয়ের প্রতি করতে পারতা, তাহলে তোমাকে নিয়ে পৃথিবীর কেউ আর দুশ্চিন্তা করা লাগতো না, তুমি দেশের বোঝা হতে না, দেশের বোঝা মাথায় নিয়ে চলতে পারতো। এখন আমাদের জনগণ কি হয়ে যায়, আমাদের ছাত্ররা দেশের বোঝা হয়ে যায়, দেশের বোঝা। কামেল পাস করে চাকরি পায় না, এটা করে কাজ পায় না, হায় হায় তো দেশে বেকার আর বেকার। আমরা বলি বেকার কথা, আমরা তো কাজের লোক পাই না। আয়রন মেশিন বানায় রাখছি কতদিন হইলো, একটা আয়রন ম্যান পাই, মানুষ বলে কাজ পায় না। কত কাজের লোক দরকার। এই জন্য যে অযোগ্য সেই কাজ পায় না, যে অযোগ্য দেখবা বাজারে কত দোকান, কিছু কিছু দোকানে সব সময় কাস্টমার ভিড় লেগেই থাকে, আর কিছু কিছু দোকান আছে বসে বসে মশা মারে, এমন একটা মারে এমন একটা মারে। কারণ কি? উনি বেশি লাভ করতে চায়, ওই 1 কেজিতে 5 কেজি লাভ করে। এই জন্য একজনে একবার গেলে 5 বার যাওয়ার আর আগ্রহ থাকে না, ওই যে বেশি লাভ, অর্থাৎ সততা নাই, কি নাই? সততা। এখন তুমি ছাত্র হিসেবে তোমাকে যদি সেরা হতে হয়, আফদালুল ইলমে তোমাকে জানতে হবে আজকে টুকরা সময় তুমি কি করবা। তুমি জানো তো তোমার লেখাটা ঠিক করো, তুমি সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ শব্দ বাক্য পৃষ্ঠা সুন্দর করে সাজাও, যার লেখা সুন্দর তার কাছে যাও, তোমার হুজুরের কাছে যাও, তুমি তো জানো তোমার এটা করতে হবে। এখন প্রত্যেক কাছে তোমাকে যদি বলতে হয়, তাহলে তো তুমি ভুলে গেছো তুমি যে নবীর ওয়ারিস। তোমাকে যদি এত কাজে টানা দিতে হয়, প্রত্যেক কাজে বলতে হয়, ফোন করে বলতে হয়, এই তুমি ঘুমিয়ে রইছো কেন, তুমি অমনোযোগী কেন, এটা তো হবে না বাবা। আত্মপরিচয়। তাহলে আমাদেরকে মুসান্নিফ কি শিখালেন? আফজালুল ইলমে সর্বোত্তম ইলম কোনটা? সর্বোত্তম ইলম এখনকার করণীয় বুঝতে পারা। তাহলে আজকে থেকে আমরা এখন আমি কি করব? আমাদের নামাজ, আমাদের জিকির, আমাদের তাসবিহ, আমাদের খাওয়া দাওয়া, আমাদের লেখাপড়া, আমাদের চলাফেরা, উঠা বসা, প্রত্যেকটা কাজ যেন সুন্দর হয়। কি হয় বলো? নামাজের পরে ছুটি হয়, জোহরের পরে তোমরা খাবার আনতে যাও, এমন ভাবে দৌড় দাও বোধ হয় যে মানে 2-3 বছর এখানে কোনো খাবার আসে না। তুমি তো মনে করতে পারো খাবারের জন্য যাই, এটা দোষের কি আছে? ওই যে একটা আদর্শ ব্যক্তি যদি তোমাকে গড়তে হয়, এটা নিয়ে দৌড় দেওয়া যাবে না, আস্তে আস্তে যেতে হবে, ধীরে ধীরে যেতে হবে, স্বাভাবিকভাবে যেতে হবে। এটা হলো তোমার ভদ্রতা, তোমার নম্রতা, তোমার বিনয়, এটা তোমার ব্যক্তিত্ব। তো এমন ভাবে দৌড় দাও তোমরা, মানে আমাদের কাছে অপমান বোধ হয় যে আসলে এমন কেন? ছাত্ররা জানে এখানে বড় ক্লাসের ছাত্ররা দোতলায় বসে, এখানে ওস্তাদরা হাঁটে, ওস্তাদরা থাকে, আমি এত দ্রুত গিয়ে কি করবো? লাভ নেই, স্বাভাবিকভাবে যাই, স্বাভাবিকভাবে আসে।
প্রত্যেকটা বিষয় আমরা বুঝে বুঝে করি, তাহলে দেখবা আমাদের জীবনটা সুন্দর হবে, আমাদের শিক্ষা জীবন সুন্দর হবে, আমাদের মাদ্রাসা সুন্দর হবে, তোমার জীবনের প্রত্যেকটা পদচারণা সুন্দর হবে। কিন্তু নিজেকে যদি জিজ্ঞাসা না করো, নিজের নোট যদি নিজে না করো, আগামী সোমবারে যে আমি যদি চেক করি, আমি কি তোমাদের আত্মজীবনী দেখতে পাবো? প্রতিদিন 5 মিনিট তোমরা আত্মজীবনী লিখবে, ঠিক আছে ইনশাআল্লাহ? একটা যাদের ডায়েরি নেই তারা নোটবুক কিনবা, কিনে অথবা একটা খাতা রাখবা, উপরে তারিখ বা আজকে তোমার পরিবর্তন ভালো হওয়ার কি দিক আছে, তোমার কাছে সবচেয়ে ভালো লাগার কি আছে, সবচেয়ে খারাপ লাগার কি আছে। হয়তো একজন শিক্ষক তোমাকে শাস্তি দিয়েছে, শাসন করে, যে তোমার কাছে খারাপ লেগেছে, তুমি লেখো আমি আজকে অমুক বিষয় না পারার কারণে আমি শাসনের সম্মুখীন হয়েছি, আগামীকালকে থেকে এমনভাবে পড়বো যেন আমাকে শাসন করতে না হয়। এই তো তোমার জীবনের একটা শিক্ষা। এভাবে তুমি নিজেকে সাজাও, দেখবো অনেক বড় হতে পারবে ইনশাআল্লাহ। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে থাকলে আমাকে কিছু প্রশ্ন দাও, তোমাদের উত্তর দিই। আচ্ছা, তোমাদের অভিভাবকদের সাথে আমাদের কিছু কাজ তোমরা করে দিতে হবে। 1 নম্বর হলো, তোমাদের অনেকের অভিভাবক আমাদের প্রাতিষ্ঠানিক SMS পড়ে না, আমরা SMS পাঠাই, পয়সা দিয়ে কিনে পাঠাই, কিন্তু তারা পড়ে না। তোমরা যতবার বাসায় ফোন দিবে জিজ্ঞাসা করবা যে মাদ্রাসার SMS DMKB থেকে যে SMS আসে ওটা যায় DMKB থেকে, ওটা অন্য নামে যায় না, যে এটা বুঝবে না, এটা দেখলে সাথে সাথে বুঝবে ওনার ছেলের প্রতিষ্ঠানের SMS। তোমার আব্বা দেখলেই বুঝবে। সবাই যেন SMS-টা পড়ে, এটা বলতে পারবো তো ইনশাআল্লাহ? মাদ্রাসার SMS গুলো পড়বেন। আর আমরা SMS পাঠিয়েছি, আর তোমাদেরকেও জানাই যে আমাদের এখানে একটা দারুন নাজাত সেবা ফাউন্ডেশন আছে, যেখানে তোমরা প্রতি মাসে 20 টাকা 50 টাকা দান করতাম আগে। আমরা দেখছি এই টাকাটা দিতে অনেক সময় তোমাদের কষ্ট হয়, ঝামেলা হয়। এই জন্য আমরা তোমাদের যে টিফিনের যে বকেয়া থাকে, টিফিনের অনেক সময় উদ্বৃত্ত থাকে, 3 দিন বন্ধ থাকে, 2 দিন বন্ধ থাকে, এই অতিরিক্ত টাকাগুলো আমরা যদি ওখানে নিয়ে যাই তাহলে আমাদের আর টাকা উঠানো লাগে না। এটা দিয়ে আমরা সুন্দরভাবে আমাদের টার্গেট হলো আমরা 1000 গৃহহীন পরিবারকে ঘর করে দেবো ইনশাআল্লাহ তোমাদের সহযোগিতা। বাংলাদেশে 1000 গৃহহীন পরিবারকে আমরা গৃহ নির্মাণ করে দেব। আমরা ইতিপূর্বে একটা ঘরের কাজে হাত দিয়েছি, আমরা ওখানে তোমাদের এই টাকাগুলো জমায়ে 1 লাখ টাকার মতো পাঠিয়েছি, আরও 2 লাখ টাকা আমাদের ইনশাল্লাহ পাঠানোর খেয়াল। আশা করি আমরা ইনশাল্লাহ তোমাদের সহযোগিতা পাঠাতে পারবো। তোমরা তোমাদের অভিভাবককে এটা বুঝিয়ে দিবে। অনেক সময় তোমার বাবা হয়তো অনেক কষ্ট পাবে যে আমার উদ্বৃত্ত টাকা কেন নেয়। আমরা SMS পাঠাইছি, আপনি যদি রাজি না থাকেন আমাদেরকে ফোন করে বলবেন, তাহলে আমরা নেব। আপনি ফোন করে বলতে হবে, আর যদি ফোন না করেন তাহলে আমরা অটো কেটে ওখান থেকে নিয়ে যাব। এখন তোমাদের কারো অভিভাবক যদি এতে নারাজ থাকে সেটা আমাদেরকে কিন্তু জানাতে হবে, অফিসে জানাতে হবে, হুজুর আমার আব্বা বলছে এই টাকাটা কাটতেন না, তাহলে সমস্যা নেই। এখন একটা পরিবারের বিপদগ্রস্ত, আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তুমি যদি দাও সওয়াব পাবা, যদি না দাও তুমি যেদিন বিপদে পড়বা ওই দিনও ওই সাহায্যকারীদের আব্বারা বলে দিবে সাবধান এনে কাইটো না, ওরে সাহায্য করিও। কামা তাদিন উতুদান, যেমন কর্ম তেমন। আজকে একজনের বিপদে তুমি টাকা দিতে চাও না, তোমার বিপদে আরেকদিন কেউ দিতে চাইবে। এজন্য চেষ্টা করবা তারা মানওয়ালাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে তোমরা কি করো? সহযোগিতা করো, মানুষকে সহযোগিতা করো। এই মানসিকতা তোমরা গড়ে উঠাও, ইনশাল্লাহ তোমাদের কাজে লাগবে। তাহলে টিফিনের টাকা উদ্বৃত্ত থাকবে না, এটা এখন আমরা ওখানে নিয়ে যাব। তোমাদের সকল অভিভাবকের কাছে আমরা SMS পাঠিয়েছি, আমার সাথে অনেকে কথাও বলেছে, হাসি মুখে অনেক আলহামদুলিল্লাহ অনেক সাধুবাদ আমাদেরকে জানিয়েছে, না হুজুর এটা তো ভালো, এটা আমাদের করণীয় ছিল, এটা ভালো করছেন আপনি। হ্যাঁ, একজন অভিভাবক ফোন করে বলেছে যেন না কাটি, হইতে পারে তার অভাব অভিযোগ থাকতে পারে। এমন হইলে তোমরা আমার কাছে আসবা, আমি স্বাক্ষর দিয়ে দিলে ওখান থেকে টাকাটা কাটবে না, কিন্তু তোমার অভিভাবক যেন আমাকে ফোন দেয়, এটা একটু করতে হবে তোমাদেরকে। তাহলে আমাদের দারুন নাজাত সেবা ফাউন্ডেশনের বিষয়টা তোমরা গুরুত্ব দিবা। আর লেনদেনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় তোমরা দোকানের নাম্বারে টাকা, শিক্ষকদের নাম্বারে টাকা, এটা কিন্তু খুব মারাত্মক অন্যায়। মাদ্রাসার বিকাশ নাম্বার তোমরা জানো না? মাদ্রাসার বিকাশ নাম্বার জানো কিনা তোমরা? এটা লিখে শিক্ষকরা মুখস্থ করে নাই, কোনো ক্লাসে করে নাই। হ্যাঁ, মাদ্রাসার ওই যে আমাদের অফিসে বিকাশ নাম্বার লেখা আছে। আজকে তোমরা তোমাদের শিক্ষকদের কাছ থেকে বিকাশ নাম্বারটা মুখস্থ করবে, এই নাম্বারটা বাসায় দিবে। মাদ্রাসার গার্জিয়ান 2 পদ্ধতিতে টাকা পাঠাবে, হয়তো মাদ্রাসার বিকাশ এজেন্ট এটা পাঠাবে, অথবা নিজে এসে দিয়ে যাবে। দোকানে কোনো শিক্ষকের মোবাইলে যেন কোনো সময় টাকা পয়সা না হয়, ওখানে টাকা পাঠায় কি করবে?
আরেকটা SMS দিবে, অথবা ওই নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে তোমার আইডিটা দিয়ে দিবে যে এত আইডি এই সেলের জন্য শেষ নাম্বার এত থেকে এত টাকা পাঠাইছে। কারণ শেষ নাম্বার তো বলতে হবে না, আমরা টাকা কাটবো কীভাবে, তাহলে শেষ নম্বর দিতে হবে। আর হলো কি দিবে, তোমার স্টুডেন্ট আইডি দিবে, স্টুডেন্ট আইডি দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবে, অথবা ওই নাম্বারে SMS করে দিবে, ওই SMS দেখে দেখে টাকা কেটে নেবে। এটা তোমরা একটু গুরুত্বের সাথে বলো না, আমাদের অনেক সময় বিশৃঙ্খলা হয়। এটা তোমাদের গার্জিয়ানরা যেন বিষয়টা খেয়াল রাখে। আমাদের এই টাকা পয়সা লেনদেন অনেক সময় এগুলা দেরি হয়। আর আগামী মাস থেকে এমনটা যেন না হয় যে 10 তারিখের পরে কারো টাকা থাকে। আমরা আমাদের মাদ্রাসার যত বড় বড় লেনদেন করি সব কিন্তু 10 তারিখের মধ্যে করতে হয়। বাড়ি ভাড়া, শিক্ষক বেতন সব 10 তারিখের মধ্যে করতে হয়। এই জন্য তোমরা সবাই চেষ্টা করবা গার্জিয়ানদেরকে বলে 10 তারিখের মধ্যে টাকাগুলো যেন দিয়ে দেয়। তাহলে আমাদের বাজারওয়ালাদের কাছে ছোট হতে হয় না, তাদের কথার নিচে থাকতে হয়। এটা আমাদের জন্য অনেক অপমান করা। আশা করি তোমরা আমাদেরকে একটু সহযোগিতা করবা। টুর্নামেন্ট চাও, টুর্নামেন্ট খেলো, আমি তো নিষেধ করি নাই। তোমরা তো স্টেডিয়াম তোমাদের টাকা দিয়ে করছি, যদিও সব টাকা দিতে পারবা না, অভাব থাকবে, তাই বলে তো খেলা কমানো যাবে না। তারপরে তো বলছি ভালো পড়ালেখা পারলে তো রাতেও খেলতে পারো, তোমরা রাতেও তো খেলতে পারো, রাতের খেলা তো আলাদা মজা। এখন তোমরা যদি ফেল করো তাহলে আর রাতে খেলতে পারবো না। এই জন্য সেমিস্টার পরীক্ষার রেজাল্ট অনুযায়ী রাতে খেলার চান্স পাবো। আচ্ছা, তোমরা অনেক সময় বাথরুমে লেখালেখি করো, এটা এলেমের সাথে বেয়াদবি, খেয়াল রাখা। আর এটা হাসি তামসা, জ্ঞানের সাথে অপমান করা চলে। যারা এগুলো করো, তারা ভবিষ্যতে সম্মানজনক কোনো আসনে বসতে পারবে না, এটা মনে রাখো। একটি দুর্ঘটনা, ওই কবে বাথরুমে লিখছো, পরে দেখবা চাকরি হয়, ইন্টারভিউতে গেলে ভুলে যাও। ওই যে দুর্ঘটনা আগে ঘটেছিল, এখন শুধু অ্যাক্সিডেন্ট হয়, শুধু অ্যাক্সিডেন্ট হয়, শুধু তোমার অবনতি হয়। এই জন্য বাথরুমে কখনো লেখবা, কখনো লেখবা, এটা অনেক বড় এলেমের আসবাবের সাথে বেয়ার হয়। এই জন্য যারা এগুলা করছো নিজ দায়িত্ব ওগুলো মুছে ফেলবে, সব মুছে ফেলবে, কখনো এগুলা লেখবা, এটা সবসময় খেয়াল রাখবা। মাদ্রাসা, বাড়ি, যেখানে যাও, বাথরুমে কখনো কোনো কিছু লিখবা না, এতে এলেমের ক্ষতি হয়, মানুষের মধ্যে বেয়াদবি জায়গা তোলে, এতে মানুষের এলেমের আগ্রহ নষ্ট হয়ে যায়। তাহলে আমাদের আজকের মূল আলোচনা কি? আফজালুল ইলমে অর্থ কি? সর্বোত্তম এলেম কোনটা? এখনকার করণীয় বুঝতে পারে, আমরা এটা বুঝে কাজ করব। কোনোভাবে যেন আমাদের দ্বারা খারাপ কিছু না হয়, অসমীচীন রুচিহীন কোনো কিছু যেন প্রকাশ না পায়, আমরা এটা সবাই খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।